গাছগুলি কাটা হয়েছে আমাদের, আমরা বরগাছ চাষি নুরু মিয়ারে দিছি। জমিটা হইলো রফিক ভান্ডারের নামে, রফিক ভান্ডারের বাপের নামে। আর হইলো গত 17 ফাল্গুন 1431 2 মার্চ 2025 পয়লা রমজান 1446 হিজরি তারিখে বিভিন্ন গণমাধ্যম ও পত্র পত্রিকায় প্রকাশিত রায়পুরা সহস্র ফলন্ত পেয়ারা ও কলা গাছ কেটে নিল প্রতিপক্ষ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো। প্রকৃত ঘটনা হচ্ছে পক্ষ বিপক্ষ আপন চাচাতো ভাই বোন। আমার চাচা ও মামা মৃত আব্দুর রাজ্জাক, আমার বাবা মৃত হাফিজউদ্দিন, আমার মামা মৃত হাফিজউদ্দিন পৈতৃক জমিজমা বাগ বন্টন নিয়া চাচার জীবদ্দশায় বহুদিন দরবার হইয়াছে। এই এবং দলিল ভিত্তিক কিছু জমি বন্টন হইয়া গেছে, উভয়পক্ষ বুক করছে। বাদবাকি জমি বন্টনের জন্য আমাদের চাচা মৃত আব্দুর রাজ্জাকের ছেলেদের সম্মতিক্রমে দরবার ডাকা হয়। গত এপ্রিলে 24 তারিখ থেকে জানুয়ারি 25 পর্যন্ত মোট 11টি সালিশ দরবার করা হয়। কোনো দরবারে তারা রাজ্জাকের ছেলেরা জমির কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করতে পারে নাই, তাই শুধু অজুহাত ও মাসি করে দরবার পিছাতে থাকে। এমত অবস্থায় গত 8/2/25 তারিখ তারা জোরপূর্বক আমাদের জমির উপর বেশ কিছু মেহগনি গাছ কাটতে প্রস্তুতি নেয়। জিজ্ঞাসা করা হলে তারা শত শত লোক নিয়ে গাছ কেটে ফেলবে বলে হুমকি দেয়। এমন অবস্থায় সেখানে যাতে আইনশৃঙ্খলা অবনতি না হয় সেজন্য আমরা থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে থানা তদন্তে আসে এবং অভিযোগের সত্যতা পায়। ফয়সালার উদ্দেশ্যে আমরা উভয় পক্ষ 22/2/2025 রোজ শনিবার সকাল 10 ঘটিকায় জমির জায়গায় বসে উভয় পক্ষের দলিল পত্র বুঝে এমন কিছু অভিজ্ঞ লোকজন নিয়ে বিরোধ মীমাংসার জন্য দরবারের সিদ্ধান্ত গ্রহণ করি। সেই দরবারও তারা রূপে রাজ্জাকের ছেলেরা বন্ধ করে দেয়। পুনরায় সালিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে আমরা সালিশ মীমাংসার জন্য দরবারের তারিখ 28/2/25 শুক্রবার সকাল 10 ঘটিকায় উভয়পক্ষ নির্ধারণ করি। তারিখ মতো আমরা দরবারি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যথাসময়ে জমিতে উপস্থিত হই। তাদেরকে ডাকা হয়, তাদের বাড়ির মহিলাগণ জানায় কেউই বাড়িতে নাই। এভাবে 20 থেকে 30 জন দরবারি লোকজন সাথে তামাশা করা ঠিক হয়নি বলে দরবারিগণ মন্তব্য করে কেউ চলে যান। আমরা কয়েকজন আমাদের জমির উপরে থাকা গাছ মৃতপ্রায় গাছগুলো সরিয়ে ফেলি। ফলন্ত পেয়ারা, পেঁপে, কলা লুটপাটের যে প্রতিবেদনটি প্রচার করা হইয়াছে তা সর্বত্রই মিথ্যা। নুরু মিয়া বর্গা চাষি হিসাবে নির্দিষ্ট সময়ের জন্য আমাদের অর্থায়নে জমিতে ফসল করত। বর্গার মেয়াদকাল 2 বছর আগে শেষ হইয়া গেছে। পেয়ারা গাছগুলো আমাদের অর্থায়নে করা, তাই গাছগুলো আমাদের অন্য জমিতে 3-4টি মৃত প্রায় পেঁপে ও কলা গাছ ছিল। কোনো ক্রমে মজিদা বেগম ও নুরু মিয়া পেঁপে, পেয়ারা ও কলা গাছের দাবিদার হতে পারে না। তার দাবির পক্ষে কোনো দলিলিক প্রমাণও সে দিতে পারবে না। মিথ্যা দাবিদার সেজে সে আমাদের হয়রানি করার চেষ্টা করছে, কারণ সেগুলো জমির মালিকের টাকার করা ফসল। এছাড়া পেয়ারা গাছ ফলনের শেষে প্রাকৃতিকভাবে মরে যায়, বিধায় প্রতীক পুরাতন গাছ কেটে নতুন ফসলের জন্য জমি প্রস্তুত করে থাকে। আমাদের জমি আমরা প্রস্তুত করছি মাত্র 28/2/25 তারিখে। ঘটনাস্থলে 10 থেকে 15 জন লোক উপস্থিত ছিল, তারা দরবার দেখতে এসেছিল। আমাদের জমি আংশিক পরিষ্কার করার পর আমরা জুমার নামাজে চলে যাই। অদ্যাবধি আমরা সেই বাড়িতে যাই নাই। কাজে বাড়িতে লুটপাট হওয়ার যে কথা বলা হয়েছে তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। আমরা যতক্ষণই সে জমিতে ছিলাম ততক্ষণ আশেপাশের ও দরবারের লোকজন আমাদের সাথে ছিল। অন্যায়ভাবে মিথ্যা আশ্রয়ের আমাদের ভাসানোর জন্য তারা ভিত্তিহীন অভিযোগ করছে। এই মিথ্যা বানোয়াট অভিযোগের বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। নুরু মিয়া প্রসঙ্গে বর্গা চাষি হিসাবে আমাদের জমিতে নুরু মিয়া ঢুকে আমাদের বাড়ি ঝগড়া বাঁধানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়। কারণ নুরু মিয়া স্বার্থ হাসিলের জন্য কখনো তার ভিটে বাড়ি, কখনো ফসলি জমি নিয়ে আমাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে। এ নিয়ে কয়েকবার তার সাথে আমাদের দেন দরবার হইয়াছে। নুরু মিয়া জোর করে আমাদের জমিতে বাড়ি করে আসে। বর্গা জমি বুঝিয়া না দিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। এ ধরনের কাজের জন্য কয়েকবার নুরু মিয়াকে সতর্ক করা হয়। সেজন্য সে ঝগড়া বিবাদ বাঁধানোর কাজ থেকে সরে আসে না, কারণ সে এলাকার ভূমিদস্যু হিসাবে পরিচিত এবং 1971 সালে রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য হিসাবে দেশের ভয়াবহ ক্ষতি করার লোকটি এখন এলাকায় গ্রামে নানা চালবাজি করে চলছে। সে যা অনেকে জানে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না। আমাদের আপন চাচাতো ভাই বোনদের
মধ্যে ঝগড়া বিবাদের মূল কলকাঠি নুরু মিয়ার হাতে, যা চাচাতো ভাই বোনেরা এখনও বুঝে উঠতে পারছে না। আমরা নুরু মিয়ার এসব জন অকল্যাণমূলক কাজের প্রতি তীব্র ঘৃণা ও প্রকাশ করছি।